নতুন সময়, নতুন পরিবেশ, নতুন সিচুয়েশন, নতুন অবস্থা। একটা মাস পরে আমি আজকে এসেছি। বাংলাদেশের চিত্র ছিল একরকম এক মাস আগে, এক মাস পরে চিত্র এখন আর এক রকম। অনেকে বলতেছে, হুজুর এখন থেকে কথা বলতে আপনার কোনো ডর ভয় লাগবে না। তো আমি বললাম, ডর ভয় ছিল কবে? কথা বলেন না কেন? মানে বলতেছে যে হুজুর এখন কথা বলতে আর কোনো ডর ভয় লাগবে না। তা বললাম, ডর ভয় ছিলটা কবে? কেউ যদি মনে করে যে হুজুর এখন মনে হয় বেশি হক কথা বলবে, মিথ্যে কথা। শুনেন, যতদিন জীবিত আছি, হয়তো বা আজকে আওয়ামী লীগ ক্ষমতায় নাই, কালকে বিএনপি জামাত আসবে, পরশু আরেকটা দল আসবে, তারপরের দিন আরেকটা দল আসবে, তারপরের দিন আরেকটা দল আসবে, তারপরের দিন আরেকটা আসবে। দল যেটাই আসুক না কেন, দেশের সিচুয়েশন যাই হোক না কেন, হক কথা আগেও যেমন চলতো এখনো তেমনই চলবে। এমন না যে ওই সরকারের আমলে মনে হয় কোনো কিছু বলি নাই, এরকম কিছু হয়েছে। আমরা কোরআন এবং সুন্নাহের আলোকে যেটা প্রয়োজন সমাজের জন্য, মানুষের জন্য, কোনো দলকে খুশি করার জন্য না, কোনো দলকে কোনো ব্যক্তিকে খুশি করার জন্য না। আপনি এসে বলবেন যে আমি অমুক দল করি, আমার জন্য এটা বলেন, মোশাররফ কোশ্চেন কালে ওটা আপনাকে খুশি করার জন্য না, সব কিছু একমাত্র আল্লাহকে খুশি করার জন্য আমরা বলবো, ঠিক না? সুতরাং প্রিয় ভাইরা আমার, যারা জালেম, যারা জুলুম করেছে তাদের পরিণতি আল্লাহ তাআলা দেখিয়েছেন এবং আরো দেখাবেন। যারা করছে, এখন কি জালেম দুনিয়া একটাও নাই নাকি? বাংলাদেশে দু একটা জালেম টালেম আছে না নাই? আছে। তারাও সেই পরিণতি ভোগ করবে যদি মানুষের উপরে জুলুম করে, ঠিক না? আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। তো কালকে আমি সৌদি আরব থেকে আজকে এসেছি বাংলাদেশে। মিশর, দুবাই, জর্ডান, সৌদি আরব সফর শেষ করে কালকে আসলাম। আলহামদুলিল্লাহ, আপনাদের সাথে আবারও দেখা হলো। আল্লাহ তাআলা যে আমাকেও নিয়ে আসছেন, আপনাদেরকেও যে আসার বসার তৌফিক দান করেছেন, সবাই কালিমাতে শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, একটি আয়াত তেলাওয়াত করেছি সূরা আল বাকারার 154 নম্বর আয়াত। এই দুনিয়ার জিন্দেগিতে কিছু কিছু মানুষ আছে যে মানুষগুলো চিরকাল বেঁচে থাকতে চায় কিন্তু বাঁচতে পারে না। আজকে আপনি আছেন, আমি আছি, কালকে আপনিও থাকবেন না, আমিও। একজন মানুষের মূল টেন্ডেন্সি বা চেতনা হবে যে মৃত্যু আমি আল্লাহকে খুশি করার জন্য আমরণ লড়ে গেছি কিনা, দ্বীনের স্বার্থে কাজ করেছি কিনা, কোরআনের পক্ষে থাকছে কিনা। একজন মুমিনের চেতনা হবে এটা। মুমিনের চেতনা হবে আল্লাহকে রাজি খুশি করার জন্য আমি আমার জান, আমার মাল, আমার সব কিছু আল্লাহর জন্য প্রস্তুত রেখেছি কিনা। এই জিনিসটাকে বাস্তবায়ন করতে গিয়ে কেউ কেউ আল্লাহর রাস্তায় জীবন দিয়ে দেয়, কেউ কেউ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় শহীদ হয়ে যায়, আর কেউ কেউ আছে দুনিয়াকে কামানোর জন্য নিজের জীবনটাকে বিসর্জন দেয়। তাহলে পার্থক্য দুইটা, যে আল্লাহর রাস্তায় লড়াই করে শহীদ হয়েছে আল্লাহ তাদেরকে প্রতিদান দিবে একটা, আর আরেক শ্রেণীর মানুষ যারা দুনিয়াকে কামানোর জন্য নিজের জীবনকে বিসর্জন দিয়েছে তাদের প্রতিদান হচ্ছে আরেকটা। শহীদ আর গায়রে শহীদ কখনো এক হতে পারে না। কি বলছেন আল্লাহ তাআলা, খেয়াল করেন। রব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহ রব্বুল আলামিন বললেন, যারা আল্লাহর রাস্তায় লড়াই করে শহীদ হয়েছে তাদের তোমরা মৃত বলো না, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন, তারা জীবিত কিন্তু তোমরা সেটা বোঝো না। ইবনে কাসির রাহিমাহুল্লাহ চমৎকার করে উল্লেখ করেছেন, শহীদ যখন শাহাদাতের অমীয় সুধা পান করে দুনিয়া থেকে বিদায় নিয়ে যখন চলে যায়, অন্যান্য আত্মাগুলো আলামে বারজাখ আল্লাহ রাব্বুল আলামিন সংরক্ষণ করেন। জান্নাতি পরিবেশ কেউ পায়, জাহান্নামের পরিবেশ কেউ পায়, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন শহীদ যারা হয় তাদের রূহগুলোকে জান্নাতি একটি সবুজ পাখির মধ্যে সেটে দেন, এঁটে দেন, বলুন সুবহানাল্লাহ। ওই পাখিটা জান্নাতে উঠতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন ওই আত্মার জন্য, ওই পাখির জন্য ঝুলন্ত একটা বিল্ডিং এর ব্যবস্থা করেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন, বান্দারে কি চাস আমার কাছে, আর কি চাস? জান্নাতের নাজ নিয়ামত দিলাম, ফুল দিলাম, ফল দিলাম, গাছ দিলাম, জান্নাতের সমস্ত নিয়ামতগুলো আমি তোমাকে দিলাম, আর কি চাও আমার কাছে, আর কি চাও আমার কাছে, আমার কাছে বলো। ওই মানুষগুলো তখন বলে, আল্লাহ জান্নাতের সমস্ত নিয়ামতগুলো আমরা পেয়েছি, আর কোনো কিছু চাও আমাদের আপনার কাছে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না না না, আরও কিছু চাও, আরও কিছু চাও। বান্দা তখন বলে, আল্লাহ
জান্নাতের মধ্যে আমরা আছি। জান্নাতের সমস্ত নিয়ামত আপনি দিয়েছেন, আরেকটি নিয়ামত যদি আপনি দিতেন আমরা খুশি হইতাম। আল্লাহ বললেন কি, কোন নিয়ামত বলো বলো? ওই মানুষগুলো তখন বলে আল্লাহ আরেকটা বার কি দুনিয়ার জিন্দগিতে আমাদের পাঠানো যায়, আবার দুনিয়ার জিন্দগিতে যাব, আবার শহীদ হব, আবার জান্নাতে আসব, আবার যাব, আবার শহীদ হব, আবার জান্নাতে আসবো। বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলে, গোলাম জান্নাতের মধ্যে আজকে এসেছিস, দুনিয়ার জিন্দগিতে আমি আল্লাহ রাব্বুল আলামিন একবার পাঠাইছিলাম, আমার জন্য জীবনটাকে দিয়ে এসেছিস, আর প্রয়োজন নাই, আর প্রয়োজন নাই। কারণ একবার রূহটা কবজ হয়ে গেলে আমি আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয়বার আর দুনিয়ার জিন্দগিতে পাঠাই না। সুবহানাল্লাহ। তাহলে যারা শহীদ হয় আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতে নাজ নিয়ামতের ব্যবস্থা করেন। আমরা মনে করি তারা মারা গেছে, আসলে তারা মারা যায়। মানে আবু সাঈদ যে শহীদ হইল, মুগ্ধ যে শহীদ হইল, পানি লাগবে পানি, যে কথাগুলো নাড়ায় দিচ্ছে শুনেন। ইন্টারনেট বন্ধ ছিল, প্রবাসে তো আমি ছিলাম, কিছু কিছু বাক্য, কিছু কিছু শব্দ এগুলো মানুষের কলিজায় গেঁথে গেছিল। কথা বলেন ঠিক কিনা? এগুলো মানুষের ভিতরে একটা হিট করেছে, এই হিটটা করার কারণে মানুষ এভাবে খেপে গেছিল। মানুষের সাইকোলজিক্যাল এবং মেন্টালি অনেক বিষয় আছে যেগুলোতে কখনো আঘাত করতে হয় না। প্রবাসে আমি তখন মিশর, যখন এই যে আপনাদের ইন্টারনেট বন্ধ, আমিও তো খবর নিতে পারি না। বাংলাদেশে যদি থাকেন একটা সিচুয়েশন থাকে, প্রবাসীদের শিডিউল কি জানেন? সকালে কাজে বাইরে হয়ে যায়, রাত পর্যন্ত কাজ করে। তাপমাত্রা তো আর বাংলাদেশের মতো না, কোথাও 49 ডিগ্রি, কোথাও 45 ডিগ্রি, কোথাও 52 ডিগ্রি, অতি উচ্চ তাপমাত্রা। এই তাপমাত্রায় সারাদিন খেটে খুটে যখন রাত্রিবেলায় বাসায় ফিরে আইসাই ফোনটা নিয়ে বউরে ফোন দেয়, ছেলে মেয়ের খোঁজ খবর নেয়, বুড়া বাপ মারে ফোন দেয়। যদি বলেন একদিকে 10,000 টাকা আর একদিকে ফোন, কোনটা নিবি? প্রবাসীরা বলবে এখন আমার ফোনটা দরকার, কারণ বাড়িতে খোঁজ নিতে হবে। কথা বলেন ঠিক না? এই জায়গাগুলোয় যখন আঘাত পড়েছে তখন কিন্তু সে মানুষগুলো কষ্ট পেয়েছে। ভাই একটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে, কারো ক্ষমতায় পৃথিবীর বুকে চিরস্থায়ী না। কথা বলেন না কেন? ফেরাউনের পতন হয়েছে, নমরুদের পতন হয়েছে, সারা পৃথিবীর বুকে জালেমদের পতন হয়েছে, বাংলাদেশেও পতন হয়েছে। আগামীর পৃথিবীতেও বাংলাদেশ সহ সারা দুনিয়ায় যেখানে জালিমের উৎপত্তি হবে সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাত্র ভাইদের মতো মুসা নবীকে যেমন লাঠি সহ পাঠিয়ে ফেরাউনকে সাইজ করেছিল, এই ছাত্র ভাইদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে অন্য অন্য সমস্ত জালেমদেরকে সাইজ করেছে। প্রিয় ভাইরা আমার, কখনো জুলুম করবেন না, কখনো জুলুম করবেন না। হোয়াটসঅ্যাপটা ভাই খুললে বিদেশে খালি নক দিতে থাকে, হুজুর জুমার আলোচনা পাই না। আরে বেটা আমি তো আছি বিদেশে। কথা বুঝেন নাই? আপনি চুপ কেন, কথা কন না কেন, ইঁদুরের গর্তে ঢুকছেন কেন? আরে বেটা আমি তো দেশেই নাই। কেমনে বুঝাই এখন? কথা বুঝেন নাই? কি যে একটা 1 মাস মুসিবতের মধ্যে ছিলাম, খালি মনে হচ্ছে কখন আবার বটতলায় যাব, কারণ এখানে আসলেই তো কথাগুলো বলা যায়। কথা বলেন ঠিক না? যেখান থেকে কথা বলছিলাম